তোমাদের সপ্তম শ্রেণীর পাঠ্য চিরদিনের কবিতার 1 নম্বরের প্রশ্নের উত্তরগুলো এর আগে আমি দিয়েছিলাম। তো ব্যাকরণভিত্তিক যে প্রশ্ন উত্তরগুলো আছে সেগুলো করিয়ে দেবো বলেছিলাম। তো এবার দেখে নাও 2 নম্বরের প্রশ্নগুলো, মানে বাকি সবগুলোই দেওয়ার চেষ্টা করব, দেখা যাক কতটা দিতে পারি আজকে। তো প্রথমে রয়েছে দেখো কাঁটা। কাঁটা মানে হচ্ছে কণ্ঠ, তার গলায় মাছের কাঁটা আটকেছে। আর একটা হচ্ছে কাটা, এই কাটা মানে হচ্ছে ছেদন করা। তো নির্বিচারে গাছ কাটা উচিত নয়, এটা আমি লিখেছি উদাহরণ হিসেবে, তোমরা অন্য কিছুও লিখতে পারো। তারপরে দেখো পার শব্দের দুটো অর্থ হয়, এখানে আমি লিখেছি দেখো। পার শব্দের একটা অর্থ লিখেছি হচ্ছে কিনারা, আর আরেকটা পার শব্দের অর্থ হচ্ছে উদ্ধার। ঠিক আছে, নদীর পাড়ে কাশবো, এখানে কিনারা শব্দের অর্থ বোঝাতে লিখেছি। আর আরেকটা পার শব্দের অর্থ লিখেছি দেখো ও উদ্ধার করা, যেটা মানে চালাকি করে এবারে আর পার পাওয়া যাবে না। আরেকটা পার শব্দ দেখো বস্ত্রের প্রান্ত, এটা কাপড়টার চওড়া পার। এরপরে আরেকটা রয়েছে দেখো জড়ো বানানে একটাই রয়েছে দেখো রয়ে শূন্য রয়ে ওকার। হ্যাঁ, জড়ো, এখানে জড়ো মানে হচ্ছে জমায়েত। দেখো মেলায় অনেক মানুষ জড়ো হয়েছে, এটা আমি করতে পারি। এছাড়াও আর একটা লিখেছি দেখো জড়ো মানে একটা প্রাণহীন অবস্থা। তো আমাদের চারপাশে আমরা অনেক জড় বস্তু দেখতে পাই, তো সেটা নিয়েই বাক্য রচনাটাও লিখেছি যে আমাদের চারপাশে অনেক জড় বস্তু আছে। তারপরে রয়েছে দেখো সব মানে হচ্ছে সমস্ত। সব মানে সমস্ত, সব লোকে কয় লালন কি জাত সংসারে, এটা একটা তোমার গান বলতে পারো, কবিতার লাইনও বলতে পারো। আর একটা দেখো তালবস্য সব, এই সব মানে হচ্ছে মৃতদেহ। তো রামের সবটি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। ঠিক আছে, তারপরে দেখো দয় দীর্ঘি পর দ্বীপ মানে হচ্ছে বাতি। হ্যাঁ, সন্ধেবেলায় দ্বীপ জ্বালা হয়। হ্যাঁ, আর দয়ে বয়ে দীর্ঘি পর এই দ্বীপ মানে হচ্ছে জলবেষ্টিত ভূভাগ, আন্দামান দ্বীপে বেড়াতে যাব। ঠিক আছে, এরকম। এরপরে তোমাদের 3 নম্বরের প্রশ্নের উত্তরে ছিল তোমার সঠিক বানান বেছে নেওয়া। তো সঠিক বানানে প্রথমটাই দেখো হবে বয়জা ফলে দন্তস্বয়তা হয়, এই বানানটা সঠিক হবে। তারপরেটা হবে ধয়ে বয়ে দন্তনয়ে হুসি, এটা সঠিক হবে। তারপরে ধয়ে দীর্ঘ যেটা আছে সেটা সঠিক হবে। আর তারপরে দুর্ভিক্ষ বানানে হস্যকার দিয়ে যেটা রয়েছে দয়সু ভয়রে ফসি কয় মধ্যনশয়, তো এটা সঠিক হবে। তারপর এটা রয়েছে দেখো সান্ধ্য দন্তসহায়কার দন্তনয়ে ধয়ে জফলা দিয়ে যেটা রয়েছে সেটা হবে। আর তারপরটা দেখো দন্তস্বয় শুভ দন্তনয় রেপ একটা আছে, আর একটা মধ্যনয়ের রেপ আছে। আমি এখানে আকার মনে হয় ভুল করে দিয়ে ফেলেছি, যাই হোক ওই মধ্যনয়ের রেপ যেটা রয়েছে সেই বানানটা সঠিক হবে। এরপরের কোশ্চেন দেখো 4 নম্বরেরগুলো রয়েছে হচ্ছে রূপান্তর করা। রূপান্তর মানে হচ্ছে তোমার ওই বিশেষ্য পদ আছে সেগুলোকে বিশেষণ পদ করা, এবং বিশেষণ পদ আছে সেগুলোকে বিশেষ্য পদ করা। তো বিশেষ্য পদে প্রথমের দিকে দেখো যেগুলো রয়েছে, প্রথমে রয়েছে দেখো মাঠ শব্দটার বিশেষণে করেছি হচ্ছে মেঠো। সন্ধ্যা থেকে করেছি সান্ধ্য। গ্রাম থেকে করেছি গ্রাম্য। চাষি থেকে চাষযোগ্য হয়, আবার চাষারেও হয়। হ্যাঁ, সাধারণত চাষারে কথাটা অতটা বেশি ব্যবহার হয় না, কিন্তু বিশেষণে চাষারে কিন্তু করা যাবে। আবার দেখো ঘর শব্দ রয়েছে, ঘর শব্দের বিশেষণ পদ রয়েছে ঘরোয়া। আর ফসল শব্দের বিশেষণ পদ করেছি কি ফসলি। এরকম বিশেষণের শব্দও ছিল, সেগুলোকে বিশেষে পরিবর্তন করতে হয়েছে। তো সেগুলো কি কি সেরকম প্রথমে দেখো রয়েছে লাজুকটাই করেছি কি লাজ। আর ব্যস্ত থেকে ব্যস্ততা, ঘোষিত থেকে ঘোষণা, জলীয় থেকে জল। তারপরে রয়েছে দেখো বিপরীত শব্দের প্রথমে রয়েছে দেখো মুখরের বিপরীত শব্দ হচ্ছে মৌন। মুখর মানে অনেক বেশি কথা বলে, সেরকম মৌন মানে একেবারে চুপচাপ শান্ত অবস্থা। তারপরটা রয়েছে দেখো এটা অহংকারহীন করা যায়, আবার নিরহংকারীও করা যায়। তারপরে দেখো অন্ধকার রয়েছে, অন্ধকারের বিপরীত শব্দ হচ্ছে আলো। একটানা করলে হচ্ছে থেমে থেমে বা বিশ্রাম নিয়ে। হ্যাঁ, আর বিচিত্র মানে হচ্ছে জটিল, আর বিচিত্রের বিপরীত শব্দ হচ্ছে সরল। এরপরে 6 নম্বরে তোমাদের যেগুলো ছিল যে ঘড়ি আর কাঁটার মধ্যে একটা সম্বন্ধ তৈরি হচ্ছে, সেটা কোন বিভক্তি হচ্ছে, এরকম আরও কয়েকটা শব্দ তোমাদের পাঠ্য থেকে তুলে নিতে বলেছিল। তো এরকম আরও কয়েকটা শব্দ দেখো দুর্ভিক্ষের আঁচল, দাওয়ার, অন্ধকার, পাখির গান, ক্ষেতের চাষি ইত্যাদি। এরপরে রয়েছে দেখো 7 নম্বরে সন্ধি বিচ্ছেদ। প্রথমে রয়েছে দেখো বৃষ্টিতে হচ্ছে বৃষযুক্ত বৃষ্টি। স্বাগত হচ্ছে সুযুক্ত আগত। হ্যাঁ, অহংকার শব্দটা দেখো ওই 59টা ভেঙে গেছে, 59টা ভেঙে গিয়ে কী হয়েছে ময় হসন্ত হয়েছে। যুক্ত অহংকার। পরস্পরটা হচ্ছে একটা বিসর্গ সন্ধি, পরযুক্ত পরস্পর।
তারপরে হচ্ছে দুর্ভিক্ষ। দুর্ভিক্ষ শব্দটা দেখো, দু যুক্ত ভিক্ষ, ঠিক আছে, এটাও একটা হচ্ছে কিন্তু বিসর্গ সন্ধি। 8 নম্বরে ছিল হচ্ছে কারক বিভক্তি। কারক বিভক্তিতে প্রথমে 8-এর 1-এরটা দেখো, যে রাত্রে এখানে স্বাগত সান্ধ্য শাকে। কি রয়েছে প্রথমটা, যে রাত্রি এখানে স্বাগত সান্ধ্য শাকে, তো এখানে করণ কারকে এ বিভক্তি হয়েছে শাখে, শাখ একটা বস্তু, তাই তো, তো স্বাগত জানানো হচ্ছে এখানে করণ কারকে এ বিভক্তি। দ্বিতীয় দেখো 2 নম্বরটা রয়েছে এখানে সকাল ঘোষিত পাখির গানে, তাহলে এটাও অধিকরণ কারক, যেহেতু সময় বোঝাচ্ছে অধিকরণ কারকে এখানে কি হচ্ছে, শূন্য বিভক্তি হচ্ছে। তারপরেরটা দেখো 8-এর 3-এরটা, এ গ্রামের পাশে মজা নদী 12 মাস, এটাও দেখো অধিকরণ কারক, যেহেতু তোমার সময় বোঝাচ্ছে, একটা কাল বোঝাচ্ছে, সেটা করলেই অধিকরণ কারক হয়ে যায়, তো অধিকরণ কারকে এটা শূন্য বিভক্তি হচ্ছে। তারপরে হচ্ছে ঠাকুমা গল্প শোনায় নাতনিকে, তাহলে এখানে কাকে শোনাচ্ছে, নাতনিকে শোনাচ্ছে, ওই জন্য এটা কর্মকারকে কে বিভক্তি হচ্ছে। তারপরেরটা দেখো যে কৃষক বধূরা ঢেকিকে নাচায় পায়ে, তাহলে কারা নাচায়, কর্তৃকারকে শূন্য বিভক্তি হয়ে যাচ্ছে কৃষক বধূরা, ঠিক আছে। তারপরেরটা ছিল হচ্ছে বাক্য বাড়াও 9-এর দাগের। তো এই বাক্য বাড়াও বিষয়টা কি, যেমন আমাদের যেরকম কবিতা থাকে ধরো, কিংবা কোনো পাঠ্য থাকে, পাঠ্য গল্প থাকে, তো এর মধ্যে থেকে আমাদের কিছু কোশ্চেন ফরম্যাটে কিছু দিয়ে দেয়, কখন কোথায় কি, এগুলো আমাদের এই বই থেকেই কিন্তু এগুলো বাড়াতে হয়। হ্যাঁ, দেখো প্রথমটা রয়েছে হচ্ছে চলে গেল লোক, এখানে প্রথমে রয়েছে কি, কখন, কোথায় এবং কেন, এই 3টে দিয়ে বাড়াতে বলেছে। প্রথমে কখনে যদি আমরা বাড়াই তখন সেটাতে আমরা কি লিখব, যে চলে গেল লোক সকালে, ঠিক আছে, কখন এটা সময় বোঝাচ্ছে, তাহলে সকালে। তারপরে কেন যদি বলি, তাহলে চলে গেল লোক আকালেতে। তারপরেরটা রয়েছে হচ্ছে কোথায় দিয়ে করলে আমরা কি করব, চলে গেল লোক দিক ভ্রমে, ঠিক আছে। এর পরেরটা হচ্ছে 2 নম্বরে, আজ বিদ্রোহ বুঝি করে কে, কখন রয়েছে, কে দিয়ে করলে কি করব আমরা, মজা নদী আজ বিদ্রোহ বুঝি করে, আর কখন করে, বর্ষায় আজ বিদ্রোহ বুঝি করে। তো এটা একেবারে পুরো কবিতারই লাইন। হ্যাঁ, তো এইভাবেই এগুলো কিন্তু বাড়াতে হয়। এরপরে দেখো 3 নম্বরেরটা রয়েছে ঘোমটা তুলে দেখে নেয় কোনো মতে। আচ্ছা, কে দিয়ে প্রশ্ন করেছে, কে, কি এবং কোথায়। কে দিয়ে প্রশ্ন করলে হচ্ছে কৃষক বধূ ঘোমটা তুলে নেয় কোনো মতে, ঠিক আছে। তারপরে কি দিয়ে প্রশ্ন করলে দেখো, ঘোমটা তুলে দেখে নেয় কোনো মতে, কি দেখে নেয়, সুবর্ণ যুগ আসে, তাই তো, তাহলে সুবর্ণ যুগ আসে সেটা দেখে নেয়। তারপরেরটা হচ্ছে দেখো কোথায় বললে কি হয়ে যাচ্ছে, ঘোমটা তুলে দেখে নেয় কোনো মতে সবুজ ফসলে, কি দেখে নেয়, সবুজ ফসলে। পরে 4 নম্বরেরটা দেখো, 4 নম্বরেরটাই রয়েছে হচ্ছে এ গ্রাম সবুজ ঘাগরা পরে, ঠিক আছে, এ গ্রাম সবুজ ঘাগরা পরে, তাহলে কেমন আর কিসের, তাহলে কেমন দিয়ে করলে কি করব, এ গ্রাম নতুন সবুজ ঘাগরা পরে, আর কিসের করলে কি হবে, সবুজ ঘাসের ওপরে এ গ্রাম সবুজ ঘাগরা পরে, তাহলে কিসের হয়ে গেল, কেমনও হয়ে গেল। পরেরটা রয়েছে দেখো 5 নম্বরেরটা দ্বীপ জলেতে কি আছে, কোথায় আর কখন, ঠিক আছে। কোথায় করতে গেলে গ্রামে দ্বীপ জলে, তার আগে কি বসিয়ে দিচ্ছি, গ্রামে, ঠিক আছে। আর কখন করলে কি হবে, প্রতি সন্ধ্যায়, একটা সময়কে বোঝাচ্ছে, ওই জন্য প্রতি সন্ধ্যায় দ্বীপ জলে। এই ছিল তোমাদের ব্যাকরণ ভিত্তিক প্রশ্ন উত্তর। তো চিরদিনের কবিতা সম্পূর্ণটা দিয়ে দিলাম। এরপরে অন্য কোনো বিষয় নিয়ে আবারও হাজির হব। আজকে ধন্যবাদ।